আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা প্রতিদিনের ন্যায় পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের উপর পড়াশোনা করব। তোমরা জেনে আশ্চর্য হবে, এই চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষাতে 20 নম্বরের কোয়েশ্চেন হয় এবং বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন হয়। আসলে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদেরকে একটু অ্যাডভান্স পড়াশোনা করতে হবে। আমরা আজকে কিছু অ্যাডভান্স পড়াশোনা করব, যেগুলো পারলে তোমরা একাডেমিক যে কোনো পড়াশোনা তোমাদের কাছে আরো অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ের প্রেক্ষাপটে, সময়ের দাবিদার, ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাই খুব ভালো পড়াশোনা করবে, এটা থাকবে তোমাদের সাথে আমাদের প্রত্যাশা। আজকে আমরা পড়ব গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা আজকে এমন কিছু আলোচনা করব যেগুলো হয়তোবা তোমরা পূর্বে কখনো খুব একটু করো না। যারা এনসি স্টুডেন্ট আছো, ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট, তাদের সুবিধাতে আমরা বাংলা প্রশ্ন থেকে অনেকগুলো টপিকসকে আমরা ইংলিশে কনভার্ট করে দিব, যাতে তোমাদের সুবিধা হয়। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, কেউ কোনো ডিস্টার্বমূলক কোনো কাজ করবে না। আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের চ্যাপ্টার হলো গুণগত রসায়ন। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে বুঝে পড়াশোনা করব। বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করবে, ইনশাআল্লাহ আমরা তোমাদের সেই কমেন্টের জবাব দিব। আজকে আমরা এমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব যেটা তোমরা হয়তোবা পূর্বে শোনো নাই অথবা হয়তোবা প্রুভ করো নাই। আমরা আজকে সেই কাজটা করব। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে, কোয়েশ্চনটা হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ। ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের প্রায় 10⁻² গুণ। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা দেখে তোমাদের কাছে হয়তো একটু অপরিচিত মনে হচ্ছে। আসলে প্রশ্নটা অনেক সহজ, 10⁻² গুণ। প্রিয় শিক্ষার্থী, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ আলোর গতিবেগের 10⁻² গুণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, ইনশাআল্লাহ। ক্লাস করলে তোমরা এটা অবশ্যই পারবে। সবাই জয়েন করো, লাইক দাও, শেয়ার করো। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, যাতে তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বোর্ড পরীক্ষার পাশাপাশি তোমাদের অনেকের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তোমরা উজ্জ্বলতার সাক্ষ্য রাখতে পারো, সফলতার সাক্ষ্য রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, বোর মডেল সম্পর্কে আমাদের অবশ্যই আইডিয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আসলে অনেকে এইসব জিনিসগুলো মুখস্থ করে। আমি বলবো অনলি 3টা পয়েন্ট যদি পারি আমরা বোর মডেল আমরা সারা জীবনের জন্য মনে রাখতে পারবো। বেসিক জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বেসিক জিনিস, বেসিক কনসেপ্ট। বেসিক নাম্বার 1, কক্ষপথ অথবা শক্তি স্তর অথবা শেল। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু শেলগুলো সম্পর্কে আমরা জানি, আমরা অবশ্যই জানি। এগুলোকে আমরা ছোট ক্লাসে পড়াশোনা করছি। এগুলোকে আমরা KLM এইভাবে আমরা শেলগুলো জানি। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি শেল যত বড় হবে তার নিউক্লিয়াস টু তার পরিধির ডিসটেন্স তত বেশি হবে।
শেল বা কক্ষপথ। নাম্বার 2 বেসিক জিনিস হচ্ছে যে কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। 3 নম্বর হচ্ছে, প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো, কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম mv r equal to n into h by 2 pi। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো n সব সময় পূর্ণ সংখ্যা হবে, n কখনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ হবে না। h মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট, পাই মানে ধ্রুবক, যার মান 22/2, সেটা জানো তোমরা। হ্যাঁ, 22/3, 3.14, এটা ক্যালকুলেটর মারলে বের হয়। এবং m মানে ইলেকট্রনের ভর, b মানে ভেলোসিটি অফ ইলেকট্রন, r মানে রেডিয়াস অফ ইলেকট্রন, আমরা জানি রেডিয়াস অফ শেল আমরা জানি। প্রিয় শিক্ষার্থী আমরা 3 নম্বর জিনিস আমরা জানি, 3 নম্বর জিনিস আমরা জানি বিকিরণ অথবা শোষণ, বিকিরণ অথবা শোষণ। প্রিয় শিক্ষার্থী এই 3টা জিনিস, এই 3টা টপিকস আমরা যদি ইনশাআল্লাহ আমরা যদি একটু বেসিক জিনিসটা আমরা বুঝতে পারি, তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি যে হবে, আমরা পারবোই ইনশাআল্লাহ। আমি বেসিক জিনিসটা এগুলো তোমাদের মাথায় একটু আসার জন্য আমি একটু সামান্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এগুলো আগেও পড়াশোনা করেছো, আমি তোমাদের সাথে বেসিক জিনিসটা একটু শেয়ার করতে। ওয়ালাইকুম আসসালাম, সাফওয়ান করিম। খুব খাতায় তারিখ দিয়ে মনোযোগ সহকারে ক্লাস করবে, এগুলো পরে আপলোড দিবে, পড়াশোনা করবে। সুসানা জাহান, ওয়ালাইকুম আসসালাম। খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, খুব মনোযোগ সহকারে ক্লাস করবে, এগুলো বুঝে পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কিন্তু বোর পরমাণু মডেল তোমরা নিচের ক্লাসে পড়াশোনা করছো, এখানেও আছে, তোমাদের ভবিষ্যতেও লাগবে। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, কক্ষপথ অথবা শক্তি স্তর বা শেল, সেটা হচ্ছে যে বোর কক্ষপথের প্রথম মতবাদ। দ্বিতীয় কক্ষপথ সেটা আমরা জানি, দ্বিতীয় মতবাদ হচ্ছে যে কৌণিক ভরবেগ, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্রিয় শিক্ষার্থী অ্যাঙ্গুলার মোমেন্টাম mv r equal to n into h by 2 pi। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি। এরপর হলো শক্তির শোষণ বা বিকিরণ। প্রিয় শিক্ষার্থী কখন শোষণ হয়, কখন বিকিরণ হয়, এটা আমরা সবাই জানি। আমরা জানি নো ইলেকট্রন ক্যান ট্রান্সফার ফ্রম আপার শেল টু ইনার শেল, অলসো ইনার শেল টু আউটার শেল। বাইরে কক্ষপথ থেকে ভিতরের কক্ষপথে আসতে পারে, আবার ভিতরের কক্ষপথে বাইরে কক্ষপথে ইলেকট্রন যেতে পারে। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি। আসলে আমরা চাচ্ছি যে মুখস্থ না করে কিভাবে আনন্দের সহিত আমরা এই আজকে ক্লাসটা খুব ভালোভাবে নিতে পারি। আজকে সবাই আনন্দের সহিত ক্লাস করবে, কোনো মন খারাপ করবে না। আমরা যত বুঝে পড়বে তত পড়াশোনাটা তোমাদের জন্য আনন্দময় হবে। আমরা চাচ্ছি খুব ভালোভাবে পড়াশোনা করে আমরা নিজেদেরকে আপডেট করার জন্য। প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের আলোর গতিবেগের প্রায় 10⁻² গুণ। প্রিয় শিক্ষার্থী তাহলে কার সাথে কার তুলনা? বোর কক্ষপথে। আমরা সবাই বোর কক্ষপথের সমীকরণ জানি। প্রিয় শিক্ষার্থী আমরা জানি বোর মডেল অনুসারে আমরা জানি মতে কৌণিক ভরবেগ mvr equal to n into h by 2 pi। প্রিয় শিক্ষার্থী আমরা সবাই জানি এটাকে আমরা জানি। এবং আমরা যদি এখন লিখতে চাই, আমরা এখান থেকে যদি আমরা r equal to কে লিখতে পারি, r equal to আমরা লিখতে পারি n into h by 2 pi। তাহলে এখানে কত আসবে, নিচে কত আসবে প্রিয় শিক্ষার্থী, ইনটু mv, 1 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী আমরা আর এই সমীকরণটা আমরা মুখস্থ না করে খুব সুন্দরভাবে এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী এরপর আমরা জানি এখানে প্রশ্ন বলা হচ্ছে প্রথম বোর মডেলের সাথে ইলেকট্রনের গতিবেগ তাহলে আমরা এনতম কক্ষপথে ব্যাসার্ধটা আমরা একটু দেখতে পারি। আবার এনতম কক্ষপথে ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থী আমরা ব্যাসার্ধকে আমরা রেডিয়াস হিসেবে আমরা r দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, এটাও r এর ইকুয়েশন, এটাও r এর ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এটাও r। কেমন আমরা কি লিখতে পারি, আমরা জানি n স্কয়ার h স্কয়ার ডিভাইড বাই আমরা কি জানি 4 পাই স্কয়ার m z z e স্কয়ার। 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী
প্রিয় শিক্ষার্থী এগুলা আমরা আগেও পড়েছি। আমরা কিন্তু এনতম কক্ষপথে আর এর ব্যাসার্ধ আমরা ইকুয়েশন আমরা ডেরিভেশন করেছি। আমরা এই ইউনিটে আমরা লিখলাম আর ইকুয়াল টু n স্কয়ার s স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার n জেড ই স্কয়ার। প্রিয় শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন দেখে কাজ করতে হবে। বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ। আমাদের টার্গেট ইজ কি? আমাদেরকে ভেলোসিটি বা বেগের দিকে যেতে হবে। আমরা ভেলোসিটি বা বেগটা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী আমরা ভেলোসিটি বা বেগকে দেখতে চাই। আমরা যখন কম্পেয়ার করব প্রিয় শিক্ষার্থী আমরা ইকুয়েশন 1 এবং 2 এর সাথে আমরা তুলনা করতে পারি। আমরা আর এর মান তুলনা করলে প্রিয় শিক্ষার্থী আমরা মুখস্থ না করে আমরা এই প্রথম সমীকরণের ডান অংশ সমান দ্বিতীয় সমীকরণের ডানে অংশ আমরা লিখতে পারি। আমরা কি পারি? অবশ্যই আমরা পারি। হোয়াই নট? প্রিয় শিক্ষার্থী সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। প্রিয় শিক্ষার্থী তখন আমরা কি লিখতে পারি? n into s divided by 2 pi mv equal to n square s square divided by 4 phi square m z e square। প্রিয় শিক্ষার্থী আমরা এটা লিখতে পারি। আমাদের টার্গেট আমরা ভেলোসিটি বা বেগ আমরা উই আর ট্রাইং টু ডিটারমাইন। প্রিয় শিক্ষার্থী আমরা ভেলোসিটি বা আমরা বেগ ডিটারমাইন করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা আরো একটু সিম্পলিফাই করব, আমরা আরো একটু সহজ করব। আমরা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাই। উপরে ns আছে, এখানেও n স্কয়ার s স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি উপরে 1 লিখতে পারি, এখানে আমরা ns লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা কি পারি? উভয় পক্ষকে ns দ্বারা আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা এটাকে সহজ করতে পারি, আমরা এটাকে ছোট করতে পারি। আমরা আমাদের টার্গেট, হোয়াট ইজ আওয়ার টার্গেট? আমাদের টার্গেট গতিবেগ। আমাদের টার্গেট হচ্ছে গতিবেগ। গতিবেগ প্রিয় শিক্ষার্থী আমাদের টার্গেট হচ্ছে v। This v, a velocity is the most important topic for this equation. আমরা সেটাই করতে চাচ্ছি। তাহলে আমরা v কে রেখে আমরা বাকিটাকে আমরা আলাদা করে